আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহে মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই মোবারকবাদ। কাছে কিংবা দূরে দেশ বা প্রবাস থেকে যারা যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানাই। আমি অন্যদিনের মতো আজও আবার মারেফত জগতের একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে আধ্যাত্মিকতার ব্যাপারে কথা বলবো। সেই বিষয়টি হলো ভক্ত মুরিদগণ পীরের কোন জিনিস পান করিলে দেহ নূর হয় বা পবিত্র হয়। অর্থাৎ ভক্তরা কোন জিনিস পান করলে দেহ পবিত্র হয়, মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত পবিত্রে পরিণত হয়ে যায়, সেই বিষয় নিয়ে আলোচনা করবো। আলোচনাটি করার আগে চ্যানেলটিতে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে আপনারা বেল আইকন বাজিয়ে পাশে থাকুন, আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। আর প্রয়োজনে আপনার স্ক্রিনে দেওয়া যে আমার নাম্বার আছে সরাসরি শাহে মদিনা দরবার শরীফ, ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আলোচনা করা যাক। আসলে পীর মুর্শিদের ভক্ত যারা আছে তারা পীরের কাছ থেকে একটি জিনিসই পান করতে চায়। সেই জিনিসটা পান করলে আপনার দেহ পবিত্র হয়, আত্মা পবিত্র হয়, অর্থাৎ মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত পবিত্র হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়। পীর পথপ্রদর্শক, রাস্তা দেখানেওয়ালা। আমি রাস্তা চিনি না, আমার মুর্শিদ আমার গুরু রাস্তা চিনে, এই জন্য আমি তার কাছে রাস্তা চিনার জন্য গিয়েছি। আর মরিদ, মরিদ মানে মুর্শিদকে অনুসরণ করে চলে, মুর্শিদ যা বলে যা করে তাই করে, এই জন্য একে বলা হয় অনুসারী। অনুসারী কি বলা হয়? মরিদ। ভক্ত মানে যিনি ভক্তি শ্রদ্ধা রাখে, এর প্রতি সবসময় ভক্তি শ্রদ্ধার সহিত মুর্শিদ জানে। এই বিষয় নিয়ে আলোচনা করছি। তাহলে যে ভক্তরা বা যে মুরিদরা মুর্শিদের কাছ থেকে যে জিনিসটা পান করলে দেহ নূর হয় বা পবিত্র হয়, সেই জিনিসটি পান করতে হলে তিনটি গুণ লাগবে। সেই তিনটি গুণ কি কি? এই তিনটি গুণ যার মধ্যে পাওয়া যাবে, এই তিনটি গুণ যার মধ্যে থাকবে, সেই হবে মুর্শিদের এই জিনিস পান করার যোগ্য, পান করতে পারবে। আর সেই জিনিসটা আমি বলছি, কিন্তু তিনটি গুণের কথা আমি আগে বলে দিচ্ছি। সেই তিনটি গুণের মধ্যে এক নম্বর গুণ হচ্ছে যে মুরিদ মরার আগে মরে গেছে, এই জন্য বলছি মরার আগে মরো। ওই ভক্তটাই মুর্শিদের এই জিনিসটা পান করবে যে মরার আগে মরে গেছে। কোথায়? মুর্শিদের কাছে গিয়ে, অর্থাৎ মুর্শিদের কাছে গিয়ে, মুর্শিদের বাড়ায় গিয়ে, মুর্শিদের দরবারে গিয়ে, মুর্শিদের চরণে গিয়ে, অর্থাৎ বায়াতে রাসূল হয়ে, রাসূলুল্লাহ নামে বিক্রি হয়ে জীবন, যৌবন, টাকা পয়সা, ধন সকল কিছু অর্পণ করে দিয়া সে মৃত্যু হয়ে গেছে, পৃথিবীতে মৃত্যুবরণ করে ফেলেছে, মরার আগে মরেছে মুর্শিদের কদমে যায়। এক নম্বর। দুই নম্বর গুণ হচ্ছে যে মুরিদ মুর্শিদের জন্য ঘর ছাড়লো, বাড়ি ছাড়লো, টাকা পয়সা, স্বর্ণ অলংকার, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সকল কিছুই ছাড়লো মুর্শিদের জন্য, সেই ভক্তটাই কিন্তু, সেই মুরিদটাই কিন্তু এই জিনিসটা পান করার যোগ্য, এই জিনিসটা পান করতে পারবে, নচেত পান করা সম্ভব হয় না। এই জন্য সাধকগণ বলে গিয়েছেন, আশেক বলছেন, মুর্শিদ তোমায় ভালোবাসায় আমি আপন করলাম, মুর্শিদ তোমার প্রেমে আমি সালাম হারি গো, মুর্শিদ তোমায় ভালোবেসে আপন করলাম, তোমার প্রেমে পড়ে আমি সালাম হারি গো। ওরে বুকেতে বুক মিশাইলে, বুকেতে বুক মিশাইলে জ্বালা হই যে অবসান, তরে না দেখিলে বাঁচে না রে পরা। ওরে আমার দয়াল চান তোমায় না দেখিলে বাঁচে না গো পরা। এটা হলো দুই নাম্বার গুণ। তিন নাম্বার গুণ যেটা, সেটা হলো যে মুরিদ মুর্শিদের আত্মার সাথে এক আত্মা করতে পেরেছে, যেই মুরিদটা, যে ভক্তটা তার প্রিয় দয়ালের
প্রিয় বাজানের, প্রিয় গুরুর, প্রিয় মুর্শিদের আত্মার সাথে এক আত্মা করতে পেরেছে। আত্মার আত্মা নাই, দুই আত্মা এক হয়ে গেছে। যেমন উদাহরণ এক্সাম্পল দিচ্ছি, চিনির সাথে যেমন পানির মিলন হয়ে যায়, 1 কেজি পানির মধ্যে যদি 5 কেজি চিনি দেওয়া হয়, ওই চিনিটা খুঁজে আর যেমনি পাওয়া যায় না, তেমনি আসে এক ভক্ত, যত কোটি কোটি টাকার মালিক হোক, যত সুন্দর হোক, যাই কিছু হোক না কেন, মুর্শিদের কদমে যখন আসে, মুর্শিদের আত্মার সাথে সে বিলীন হয়ে যায়, তাকে আর খুঁজে পাওয়া যায় না, সে মুর্শিদ প্রেমিক হয়ে গেছে। পানির সাথে চিনির যেমন মিলন হয়, 1 কেজি পানির সাথে 5 কেজি চিনি দিয়ে যেমন 5 কেজি চিনি থেকে 5টি কণা খুঁজে পাওয়া যাবে না, সে চিনি পানিতে রূপান্তরিত হয়ে গেছে, পানির প্রেমিক হয়ে গেছে। তেমনি ভাবে একটা মুর্শিদের প্রেমিক যখন আত্মার সাথে আত্মার মিলন হয়ে যায়, একাত্মা হয়ে যায়, তখন সে মুর্শিদ প্রেমিক হয়ে যায়, তখন আর দুই তাকে না। এই জন্য সাধকগণ বলে গেছেন, শুনেন, সেটা হচ্ছে যে 3টা জিনিস মানবে, 3টা জিনিস অর্জন করবে, যেই মুরিদের মধ্যে থাকবে, সেই জিনিসটার নাম হচ্ছে, সেই জিনিসটা তারাই পান করতে পারবে। সেই জিনিসটার নাম হচ্ছে প্রেমের সোদা। কি বললাম? সেই জিনিসটার নাম হচ্ছে প্রেমের সোদা। এখন প্রেমের সোদাটা কি আমি ভেঙ্গে বলছি, আসলে এগুলি ভাঙ্গে ভাঙ্গে বলছি। প্রেমের সোদা হচ্ছে আত্মার শান্তি, হৃদয়ের শান্তি, মনের শান্তি, আত্মার যে জ্বালা, মনের যে জ্বালা, অর্থাৎ অশান্তি একটা ভাব থাকে, অশান্তি একটা বিরাজ করে অন্তরে, হৃদয়ে। অশান্তিটা দূর করার জন্য শান্তিতে যে পরিণত হয়, মুর্শিদের কাছে গেলে যে জিনিসটা পান করা হয়, এটাকে প্রেমের সুধা বলা হয়। আর প্রেমের সুধাটাই হচ্ছে আসল সুধা পান করা। এটা পান করলে আত্মা শান্তি হয়, মন শান্তি হয়, অর্থাৎ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জ্বালাগুলি নিবারণ হয়ে যায়। সেটাই হচ্ছে প্রেমের সুধা। আর সেই প্রেমের সুধাটাই হচ্ছে যে জিনিস পান করলে আপনার আত্মা শান্তি পাবে এবং অন্তর শান্তি পাবে, পীরের মহাব্বতে, পীরের ভালোবাসায়, মুর্শিদের মহাব্বত, মুর্শিদের অতি নিকটতম মহাব্বত এবং ভালোবাসা। সেই ভালোবাসাটা যদি কেউ পান করতে পারে, ভালোবাসার মাধ্যম দিয়ে যদি কেউ পান করিতে পারে, তাহলেই তার আত্মা পবিত্র হবে, আত্মা নূরময় হবে, অর্থাৎ দেহ পবিত্র হবে, দেহ শুদ্ধ হবে, নচেত হবে না, করা সম্ভব হয় না। এটার নাম হচ্ছে প্রেমের সুধা। প্রেমের সুধা যে বুঝে না, সে মুরিদ না, সে ভক্ত না। প্রেমের সুধা যে বুঝতে পারছে, প্রেমের সুধা যে জানছে যে আসলে প্রেমের সুধা কি, এই প্রেমের সুধা যতক্ষণ পর্যন্ত একটা ভক্ত তার অন্তরে অনুধাবন করতে না পারবে, অন্তরে প্রবেশ করাতে না পারবে, ততক্ষণ পর্যন্ত সে মুরিদই না, খাঁটি মুরিদই না। এই জন্য মুরিদ হলে মুরিদের হতে হবে, ভক্ত হলে ভক্তের মতে হতে হবে। তাহলে এই জিনিসটার নাম, 3টা গুণ যারা অর্জন করবে, এরা পান করবে মুর্শিদের কাছ থেকে, এটার নাম হচ্ছে প্রেমের সুধা। প্রেমের সুধা কি? যেটা পান করলে আত্মা শান্তি হয়, মন শান্তি হয়, হৃদয় শান্তি হয়, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জ্বালা নিবারণ হয়ে যায়, সে প্রেম বাজারে বিরাজ করে, অর্থাৎ মুর্শিদের প্রেমের বাজারে সে বিক্রি হয়ে গেছে। এই জন্য সাধক বলেছেন, মুর্শিদ জীবনে যা খায় নাই, যাহা খাইলে বালা মানুষ, পাগল হইয়া বনে যায়, সেই সোদায় আমি খাইতে চাই। বাজান কত প্রেমিক সোদা পান কইরা গেল যে অমর হইয়া, সঙ্গে চলার বছর লইয়া নগরে গুইরা বেড়াই, সেই সোদা আমি খাইতে চাই। মুর্শিদ জীবনে যা খাই নাই, বাবা জীবনে যা খাই নাই, যাহা খাইলে বালা মানুষ, পাগল হইয়া বনে যায়, সেই সদায় আমি খাইতে চাই। বাজান মনসুর হাল্লাজ সোদা পান কইরা গেল যে মাতাল হইয়া, নিজকে নিজে খোদা কইয়া, শুলিতে বাবা প্রাণ হারাই, সেই সোদা আমি পান করিতে চাই। মুর্শিদ জীবনে পান করি নাই, জীবনে যা খাই নাই, যা খাইলে বালা মানুষ, পাগল হইয়া বনে যায়, সেই সোদা আমি খাইতে চাই। এই জন্য আশেক বলে গেছেন, মুর্শিদ যে সোদা পান করলে ভালো মানুষ পাগল হয়ে যায়, মুর্শিদের এই সোদা আমি পান করিতে যাই, শানে বুঝিয়ে গেলেন। সেই প্রেমে যারা বিভোর হয়ে গেছে, সেই প্রেমে যারা মশগুল হয়ে গেছে, তারা অমরত্ব লাভ করেছে। তাদের দেহ মাটি খাবে না, তাদের লাশ মাটিতে বসবে না, পোকামাকড়ে ধরবে না, কীরা ধরবে না, এরা অমর হয়ে গেছে, অমরত্ব লাভ করতে পারছে দুনিয়ায় থাকতে। এই জন্য দেখেন না, কিছু কিছু মানুষের লাশ কবর থেকে 20 বছর, 100 বছর, 50 বছর, 30 বছর আগে
এখন এমন নদীর আছে, পাওয়া যায়, খুঁজিয়ে দেখা তালাশ করা যায় এমুক মুন্সি ছিল, কিন্তু এমুক মুন্সি অমুক পীরের মুরিদ ছিল, এমুক মানুষ ছিল, এমুক মানুষটা এমুক দরবারের এমুক পীরের ভক্ত ছিল। হ্যাঁ, লাশ তুলছে, লাশ পাওয়া গেছে, কিন্তু সে কি করে নাই, লাশটা একটু পরে নাই, একটু আপনার 19-20 হয় নাই, লাশটা যেমন ছিল দুনিয়াতে তেমনই ঠিক তার তাজা রয়ে গেছে। হ্যাঁ, কারো কাপড়টা মলিন হয়, কারো কাপড়ও মলিন হয় না। এটা এরকম যারা প্রেমের সুধা পান করে কবরে চলে গেছে। এই জন্য অবশ্যই গুরু সহবতে আপনারা যাবেন, খামের গুরুর, যে গুরু আপনাকে আশ্রয় দিবে, যে গুরুর সাথে আপনি কথা বলবেন, আপনি আগে গুরুর সাথে কথা বলবেন, যাচাই করবেন। এই জন্য পীর মুর্শিদ কিন্তু যাচাই করে ধরতে হয়। এই জন্য পীর মুর্শিদ যাচাই বাছাই না করে কেউ ধরবেন না। পীরের সাথে আপনি কথা বলেন। বর্তমানে মোবাইলের যুগ, দূর হলে ফোনে কথা বলবেন, গুরুর সাথে আপনি কথা বলবেন। কথা বলার পরে আপনাকে যদি গুরুর সাদরে গ্রহণ করে এবং ভালো কথা বলে, কথার দ্বারাই বুঝতে পারবেন যে গুরু আপনাকে কতটুকু মায়া করবে এবং গুরুর আচরণ কি, আপনার সাথে কি রাগ দেখাচ্ছে, কি উস্কানি উস্কানি একটা ভাব আছে কিনা। আর যদি না সুন্দর আচরণ করে ভালো কথা বলে আপনার সাথে, আপনি কথা বলুন। কথা বলে আপনি বুঝতে পারবেন। গুরুর সহবতে যান, কামিল গুরুর সহবতে গেলে আপনার জীবনটা অনেক দামি হবে। বাবা, এই জন্য বলছি আরেকটা কথা, যে অনেক পীর মুর্শিদের ভক্ত আছে আমাকে ফোনে বলে দেওয়া, 20 বছর, 18 বছর, 30 বছর, 5 বছর হয়ে গেছে, এখন আমরা কোনো কিছু একটা সবক, কোনো কিছু একটা পাইতেছি না। আমি বলি কি, আপনি এখান থেকে বেরিয়ে আসুন, বের হয়ে নিজের জীবনটাকে আপনি কাজে লাগান। অন্য একটা গুরুর সাথে কথা বলুন, কথা বলে আপনার জীবনটাকে কাজে লাগান। যে কেন গুরু ধরলে তো আর ছাড়া যায় না, এটা মূর্খ লোকের কথা, জ্ঞানী লোকের কথা নয়। আপনার ছেলেটাকে আপনি স্কুলে দিয়েছেন ভালো টিচারের কাছে পড়াশোনা করানোর জন্য, হলো পড়াশোনা হচ্ছে না, একদিন আসে আরেকদিন আসে না, খবর দেয় না, তেমন পড়ার মধ্যে গাফলতি করে, এই ছেলেটার টিচারটাকে আপনি কি করবেন, তাড়াতাড়ি চেঞ্জ করে আপনি আর একটা ভালো শিক্ষকের কাছে যেমন দিয়ে দেন, ভালো রিজাল্টের জন্য, ভালো পড়ানোর জন্য, টেনশন থেকে, তেমনি ভাবে আপনি যার কাছে বিক্রি হয়েছেন, আত্মসমর্পণ করেছেন আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য, সে তো আপনার ইমানের দায়িত্ব নিয়েছেন, ইমানের রাস্তা দেখিয়েছেন। এই জীবন, সময় সব চলে যাচ্ছে। সময়ের দেওয়ার মালিক তো তিনি না, আমি না, অন্য কেউ না, একমাত্র আল্লাহর হাতে। সময় কোন সময় চলে যায়, আর কত বসে থাকবেন। আমার তো সাধন ভজন কোনো কিছু আমার হইল না, তাহলে সময়টা যে চলে যাচ্ছে। একটা গুরুর কাছে শুধু খালি জীবন অর্পণ করে দিবার, বাকি সময় আমি এভাবে অপেক্ষায় থাকবো ন, এই সময়ের হিসাব অবশ্যই আল্লাহর কাছে দিতে হবে, যে সময়টা কোন কাজে ব্যয় করেছ। এজন্য শিক্ষক তার একজন না। আমি একটা কথা বলি, আর্সেনিক মুক্ত পানি, বিশুদ্ধ পানি যেখানেই খান সেখানেই খান, এতে তো কোনো নিষেধ নাই যে অমুকের পানি, অমুক টিউবওয়েলের পানি, অমুক বাড়ির টিউবওয়েলের পানি আর্সেনিক মুক্ত বিশুদ্ধ আছে, খাওয়া যেত না। ওইখানেরটা মানে পান করতেছি সব সময় পান করে যাচ্ছি, কিন্তু ওই সময় ওইখানের পানিটা তো আমাদের বিশুদ্ধ না, আর্সেনিক মুক্ত না। এটাতে খাইতেছেন জেনে শুনে, দেহ তো আপনার ময়লা জংখারে বা জীবাণুতে পরিণত হচ্ছে। তাহলে এটা বাদ দিয়ে যেখানে আর্সেনিক মুক্ত পানি আছে সেখানে আপনি যান। এই আর্সেনিক মুক্ত পানির নাম হচ্ছে মুর্শিদের দরবার। আর্সেনিক মুক্ত মুর্শিদের কাছে যাই আপনি আত্মা পরিদর্শন করুন, আত্মা পবিত্র করুন, শুদ্ধ করুন। আমি সহজ ভাষায় আজকে এখানে বলে ধরেছি যে পীর মুর্শিদগণ, পীর মুরিদগণ, ভক্ত আশেকগণ পীরের কোন জিনিস পান করিলে দেহ পবিত্র হয়, আত্মা পবিত্র হয়। এটি সহজ সরল ভাষায় আমি 3টা গুণের কথা এখানে উল্লেখ করে তুলে ধরেছি। আপনারা বিস্তারিত আলোচনাটি আমলে পরিণত করবেন এবং স্ক্রিনে দেওয়া নম্বরে প্রয়োজনে যোগাযোগ করবেন। ভিডিওটি লাইক, শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিবেন, কমেন্টসে মতামত জানিয়েন। এখানে আজকের মতো শেষ করছি। শাহে মদিনা দরবার শরীফ, কিশোরগঞ্জ, গাবতলী গ্রাম। আগামী ডিসেম্বরের 6 তারিখ 2025 দরবারের ঔরস আশেক ভক্তগণের মিলন মেলা হবে। সারা বাংলাদেশ থেকে লোক আসবে, আপনিও আসবেন ইনশাআল্লাহুল আজিজ। এই আশা ব্যতী রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।